সো গাইস ফাইনালি আবার একটু ওফি লেভেলে ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গানটির ওপর ভিডিওটি নিয়ে আসার জন্য। এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। কথা দিছি থাকবো বসে বুকে क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইলে এলাইট মোশন অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমে এই দুটো রেড কালারের ইমেজ লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, সিলেক্ট করার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি টু লেয়ার আপনাদেরকে এখান থেকে করে নিতে হবে। গাইস তারপর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার আপনাদেরকে এখান থেকে করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চাইছেন সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করছি। ওকে গাইস ঠিক একই রকমভাবে তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান ঠিক একই রকমভাবে আপনারা ফটোটিকে অ্যাড করে নিতে পারবেন। তো গাইস এখান থেকে আমি সেম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। গাইস এই দুটো লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বরে এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 0.05 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে
02.05 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, এখান থেকে এই দুটো ফটোতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এইখানে 3 নম্বরে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 03.01 সেকেন্ডে চলে আসতে হবে। 03.01 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস আপনাদেরকে তারপরের এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস তারপর আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই ছোট ছোট দুটো ফটোকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এখানেও এই দুটো ফটোকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস এখানেও আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে এই দুটো ছোট ফটোকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে এখানেও গাইস আপনাদেরকে এই ছোট ছোট দুটো ফটোকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানে আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ছোট ছোট দুটো ফটোকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখানেও আপনাদেরকে এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই দুটো ফটোকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস এখানেও আপনাদেরকে এই দুটো ফটোকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখানে আসার পর আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে শেষের এই 3টে ফটোকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ওকে ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 04.01 সেকেন্ডে চলে আসতে হবে। 04.01 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোট ছোট দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোট ছোট দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর ইফেক্টটিকে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে এই দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই ফটোটিকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখানে আসার পর আপনাদেরকে এই ফটোটিকেও আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে এই বড় বড় ফটোগুলিকে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে এখান পর্যন্ত আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই বড় বড় ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের এই বড় বড় ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। ওকে গাইস তারপর নিচে আপনারা এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।